সাতক্ষীরায় সরবরাহ বাড়লেও কমছে না শীতকালীন শাকসবজির দাম। স্বস্তিতে নেই নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সবজির পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও দাম কমছে না কেন? আর জেলায় সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের কোনো উদ্যোগ রয়েছে কিনা? ইশিকা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার। এটি হচ্ছে সাতক্ষীরার সব থেকে কাঁচা শাক সবজি তরিতরকারি যে বিক্রির সব থেকে বড় জায়গা। এই আমার পেছনে কিন্তু হচ্ছে সেই আড়তগুলো। এই আড়তেই কিন্তু সকল তরিতরকারি, শীতকালীন তরিতরকারিগুলো বিক্রি হচ্ছে। কার্তিক মাস হচ্ছে মূলত শীতকালীন যে শাক সবজি তরিতরকারি সবকিছু বিক্রির যে মূল সময়, সেই কার্তিক থেকে আজকে 13ই অগ্রহায়ণ। এই যে 13ই অগ্রহায়ণ, এই সময় আসলে মূলত বলতে গেলে বলা যেতে পারে ভরা মৌসুম। এই ভরা মৌসুমেই একদম শীতকালীন শাক সবজি সবকিছুই মানে একেবারে ভরপুর থাকে সকল বাজারের সকল জায়গায়। আপনার দেখা যাচ্ছে যে এই যে মানে এখানকার যে পাইকারি দোকানগুলো, যেখানে আড়ত, সেই আড়তে কিন্তু তৈরি করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে ক্ষেতে থেকে নিয়ে আসা ফুলকপিগুলো, আলু, সিম সবকিছু কিন্তু প্রস্তুত করা হচ্ছে যাতে ক্রেতা ভোক্তাদের কাছে তুলে দেওয়া যায় তার জন্য। তবে এই কাঁচা তরিতরকারিগুলো এখান থেকে খুচরা বিক্রেতাদের কাছে নয়, এগুলো যাবে আর এক হাতে। সেটি হচ্ছে যেগুলো খুচরা বাজারে সাধারণের বিক্রয়ের যে জায়গা, সেখানে কিন্তু আজকের যে দ্রব্য মূল্য, বিশেষ করে কাঁচা তরিতরকারির যে দ্রব্য মূল্য, সেটি কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে। আলু, সিম এগুলো সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে, ফুলকপি অর্ধ সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে, টমেটো সেঞ্চুরি পার করে বসে আছে, গাজর সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে। এখানে বাজার করতে এসেছে ক্যাবেরি ক্রেতা ভোক্তাদের প্রতিষ্ঠান ক্যাবেরি সাধারণ সভাপতি অধ্যক্ষ আশেক ইলাহি। আমি ওনাকে যুক্ত করছি। আপনি আজকে বাজারে এসেছেন, কি দেখছেন এবং কি অবস্থা? বাজারের অবস্থা আসলে তুলনামূলকভাবে কোনো পরিবর্তন হয়নি। গত কয়েক মাস ধরে যে বাজারটা ছিল, আজকে তো আমরা এখন তো একদম শীতের মৌসুমের ভরা মৌসুম এই অঞ্চলে, এবং এই বাজারটা হলো সবচেয়ে কম মূল্যে সাধারণ খুচরো ক্রেতারা মাল কিনতে এখানে আসে। কিন্তু আজকের এখানে এসে যে মালের যে দাম, সেটি সাধারণ ক্রেতাদের একদম ক্রয় ক্ষমতার মধ্যে কোনোটাই নেই। নতুন আলু তো 100 টাকার নিচেই পাওয়া যাবে না। সিম, অন্যান্য টমেটো যে তরকারি আছে সবগুলোই অনেক দাম উদ্বেগ, 100-র কাছাকাছি, 70-100 এর মধ্যে আপ ডাউন করে। তো এই অবস্থাটাই আসলে কেন বাজার কমতেছে না, এটা মানুষের একটা বড় প্রশ্ন। যেহেতু উৎপাদন হয়েছে, আগে যেটা বৃষ্টি ছিল মার্কেটে সে ছিল না, এখন আসছে, কিন্তু তারপরেও বাজারটা কমছে না। এই যে বাজার সিন্ডিকেটের ব্যাপারটা, প্রশাসনের যে ভূমিকাটা রাখার কথা ছিল, প্রশাসনের তদারকিটার জায়গা ছিল, সেই তদারকিটা মারাত্মকভাবে এখন কমে গেছে, যে কারণে বাজার সিন্ডিকেটটা বলছিলেন যে বাজারের তদারকিটা কমে গিয়েছে, বাজার ব্যবস্থাপনায় ত্রুটির কথাটি বারবার উঠে আসছে এই সাতক্ষীরার সচেতন মানুষদের মধ্য থেকে। এই মুহূর্তে যদি বাজার ব্যবস্থাপনায় যদি মনোযোগ না দেয়া যায়, তাহলে আসলে মানুষের পাতে মাছ মাংস নয়, শেষে তরিতরকারিও আসলে জুটবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইশিকা, এই ছিল সর্বশেষ আমার কাছে এই বাজারের যে চিত্র, যে তরিতরকারি সবকিছুর মূল্য। দর্শক, এই ছিল শেষ।